দেখ অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি, তারপর তো অ্যান্টি অক্সিডেন্টের বিশ্বাস করছিস না, তোদের জন্য সব রেডি করে রেখে দিয়েছি। 5 গুণ উপকারিতা রয়েছে কমলা লেবুর খোসায়, কমলা লেবুর থেকেও। দেখ প্রথমেই বলি যে মশার উপদ্রব থেকে বাঁচতে কমলা লেবুর খোসা খুব কাজে দেয়, এটা আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখেছি, তোরাও করতে পারিস। ঠিক আছে ম্যাম। সেটা হলো গিয়ে কমলা লেবুর খোসার যে রসটা আছে না, হ্যাঁ এটা একটু গায়ে লাগিয়ে নিবি এবং একটু ঘষে নিবি। কেন জানিস এই গন্ধটা আমাদের যে মশা কেন কামড়ায়, আমাদের নিঃশ্বাস দিয়ে, অনেকে বলে যে কার্বন ডাই অক্সাইডের জন্য নাকি সেই গন্ধে, বা আমাদের নিঃশ্বাসে যে একটা গন্ধ রয়েছে বা গায়ে যে ঘামের গন্ধ, তাতে কি হয় মশারা অ্যাট্রাক্টেড হয়ে চলে আসে। এবার কি যেই তুই একটু কমলা লেবুর খোসা ঘষে দিলি না, মশা কিন্তু পাজলড হয়ে গেল, মানে মশাকে মুরগি বানানো গেল, বুঝেছিস? সেই রোল অনের কাজ করবে কমলা লেবুর খোসা। এক্সপেরিমেন্ট করে তোরা সবাই দেখে আমাকে বলবি সত্যি মশা পালাচ্ছে কি না। আচ্ছা শোন শোন, তোরা এই শুকনো লেবুর খোসাগুলো আবার পোড়াবি, বুঝেছিস? তাহলে পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে যাবে, হ্যাঁ তখন সেইটা দিয়ে তোরা সেটা দিয়েও সবার মশা চলে যাবে। দেখিস প্র্যাকটিস করে, এবার একটু এক্সপেরিমেন্ট করে দেখিস, খরচা তো হবে না। লেবু, হ্যাঁ একদম ঠিক, লেবুর খোলা কিন্তু ফেলা যাবে না। হ্যাঁ, আর যারা একটু মনে করিস যে একটু চামড়াটাকে বেশ উজ্জ্বল করবো, কি করবি, ঘরে তো মধু থাকে, লেবুর খোসাগুলোকে দেখ আমি কি সুন্দর শুকিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি, দেখ দেখেছিস? একটু মধু দিয়ে মুখে ঘষে নিবি, স্নানের আগে একটু 10 মিনিট লাগিয়ে নিবি, দেখবি দারুণ চকচক করছে। এই বেশি পাকা হয়েছিস না রে, হ্যাঁ যদি খুব সুন্দর হতে চাস তাহলে কিন্তু শুধু লাগালে হবে না, খেতে হবে, ঠিক আছে? এই যে দেখছিস না, এটা শুকিয়ে দেখ, এই যে শুকনোটা দেখছিস কচমচ করবে, আরেকটু শুকোবে, এটা কচমচ করবে, সোজা এরকম করে গুঁড়ো করে নিবি, গুঁড়ো করে এই যে শুকনোটা দেখছিস, তোদের তো ঘরে মধু পাওয়া যায়, মধুর সঙ্গে মিশিয়ে রোজ খালি পেটে খাবি, দেখবি এটার মধ্যে না জি11 বলে একটা কেমিক্যাল থাকে, যেটা কিনা আমাদের লিভারটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। আমারও দেখবি মুখে এখানে আগে একটু দাগ ছিল না, লেবুর খোসা গুঁড়ো আর মধু দিয়ে খেয়ে 1 চামচ যথেষ্ট, খেলে তাহলে তেতো হবে, কষ্ট তো করতেই হবে, কিন্তু পেটের পক্ষে হজম শক্তিও বাড়ায় জানিস। আর শুধু বাচ্চাদের পক্ষে আরেকটা কারণেও ভালো, এতে কি হয় কফ টফ গুলো কম হয়, কারণ এটা দেখ অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি, তারপর তো অ্যান্টি অক্সিডেন্টের ঠাসা, এই জন্য যাদের সর্দি কাশির ধাত আছে তাদের জন্য খুব ভালো, এটা সাইট্রিক অয়েলটাই তো কাজে লাগে। আর হ্যাঁ কি বলছিস বল?